পৃথিবীতে আল্লাহর জমিনে ধর্মের লড়াই শুরু হয়ে গেছে। যারা হিন্দু তারা বলছেন আমরা ভালো, আমাদের ধর্ম ভালো, আমাদের ধর্মের উদ্ধার কোনো ধর্ম নেই। এই ভারতবর্ষটা আগামী দিনে হিন্দু রাষ্ট্র কায়েম করতে চেয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন এই হিন্দু রাষ্ট্র বানানোর জন্য পুরনো সংবিধান কি করে বাদ দেওয়া যায়, পুরনো সংবিধান কি করে রিজেক্ট করা যায়, ষড়যন্ত্র চলছে। 1993 সাল 6 ডিসেম্বর মুসলমানদের একটা ঐতিহাসিক মসজিদ যেটা অযোধ্যার মাটিতে প্রতিষ্ঠিত ছিল, সে ঐতিহাসিক মসজিদটা মুসলমানদের ভেঙে গুড়িয়ে দিল। দীর্ঘ 29 বছর ধরে বন্ধুরে আমার আন্দোলন চল, কেস চললো, মামলা চললো, সুপ্রিম কোর্ট রায় দিল জানা সত্ত্বে এটা মসজিদ আল্লাহর ঘর, এরা মুসলমানদের ইবাদতের জায়গা। শত বন্ধুরে আমার পরিকল্পনা করে ছক করে জানার সত্ত্বেও সেখানে মন্দিরে রায় হলো। এই নরেন্দ্র মোদী সরকার এসে ওইখানে রামের বছর মূর্তি প্রতিষ্ঠিত করে পূজা অর্চনা করলো। সেই বাবরি মসজিদ মুসলমানদের হৃদয়ে রয়েছে, অন্তরে রয়েছে। একটা বেনামাজি মুসলমান নামাজ না পড়লেও তার মসজিদ যদি কেউ ভেঙে দেয় মানতে পারবে না, মেনে নিতে পারবে না। বন্ধুরে আমার একটি পরিমাণ রক্ত থাকলে আন্দোলন করবে মুসলমানরা বাবরি মসজিদের জন্য আন্দোলন করে। বন্ধুরে আমার যেতে পারিনি, কেননা সেই জায়গায় যেখানে বাবরি মসজিদটা তৈরি হয়েছিল, বাবরি মসজিদটা যেই জায়গায় ছিল ওইখানে মুসলমানরা খুব সীমিত সংখ্যায় কম, তাই তারা পেরে উঠতে পারেনি। এই 2025-এর শেষ লগ্নে সোশ্যাল মিডিয়ায় দেখলাম ইতিপূর্বে একজন এমএলএ বক্তব্য রাখলেন আপনাদের সামনে। আমি কোনো পার্টির পক্ষে কথা বলছি না, বিপক্ষে কথা বলছি না। সোশ্যাল মিডিয়ায় যেটা আপনারা দেখেছেন, দেখতে পেলেন এই বরঙ্গা থানা, ওটা মুর্শিদাবাদ জেলার শেষ প্রান্তে সালার বরঙ্গার ওই দিকে একটা বিধায়ক এমএলএ, নাম তার হুমায়ুন কবির, বাঘের বাচ্চা, সুবহানাল্লাহ। আজকে 17 মাথাকে উপেক্ষা করে 1 বছর আগে থেকে ঘোষণা করেছিল আমি হুমায়ুন কবির বাবরি মসজিদ আমার জেলায় তৈরি করব। ঘোষণা করেছিল 6 ডিসেম্বর। জয় বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। 6 ডিসেম্বর বাবরি মসজিদ জীবন ধরে আমার নির্মাণে